হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো একখানা হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 6টি ভালো বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে, 6টি ভালো বৈশিষ্ট্য যার রয়েছে। কয়টি ভালো বৈশিষ্ট্য? 6টি। মনে রাখবেন, 6টি ভালো বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্যের ওপরে যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য সরাসরি নিজেই জামিনদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। 6টি বৈশিষ্ট্য রয়েছে, ওই 6টি বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো একটির ওপরে যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য সরাসরি জামিনদার হয়ে যান। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, কোনো মুসলমান জিহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করে, ভালো করে খেয়াল রাখবেন, কোনো মুসলমান যদি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করেন, ওই ব্যক্তির জন্য, ওই মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য নিজেই জামিনদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, কোনো মুসলমান যদি কাউরে জানাজায় অংশগ্রহণ করে, কোনো মুসলমান যদি কাউরে জানাজায় অংশগ্রহণ করে, আর ওই জানাজার সালাতে গিয়ে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য সরাসরি নিজেই জামিনদার হয়ে যান। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই জামিনদার হয়ে যাই। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, কেউ যদি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে মসজিদে গেল, যেই মসজিদের উন্নতি কল্পের জন্য আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক মসজিদে গিয়ে সালাত আদায় করলো, সুন্দর করে ওযু করলো, আর মসজিদে গেল, এমন অবস্থায় ওই ব্যক্তি, ওই মুসলমান যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য সরাসরি নিজেই জামিনদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। জামিনদার বলতে আমরা কি বুঝি? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন ব্যক্তি 10,000 টাকা হাওলত নিয়েছেন একজন ব্যক্তির কাছে, আপনি দিতে চেয়েছেন 13ই ডিসেম্বর সন্ধ্যাবেলা, অর্থাৎ আজকেই সন্ধ্যাবেলা, ঠিক আছে বাস স্ট্যান্ডে দেওয়া হবে, এই বলে আপনি টাকাটা নিয়েছিলেন। ঠিক সময় মতো আপনার কাছে এসে পাওনাদার বলছেন, ভাই তুমি আমাকে টাকা দাও। টাকা তো আপনি দিতে পারেন না, জোরালো ভাবে আপনাকে চাপ দিচ্ছে, তুমি আজকে টাকা দিতে চেয়েছো, তোমাকে এই মুহূর্তে টাকা দিতে হবে, না হলে তোমাকে আমি ছেড়ে দিব না, তুমি তো কথা দিয়েছো আজকে। এবার যখন দুইজনের কথা কাটাকাটি হচ্ছে, কথোপকথন হচ্ছে, তখন আপনার ওই একজন আপনার খুব কাছের মানুষ, এবং ধরেন চেয়ারম্যান সাহেব আপনার কাছে গিয়েছে, বা আপনি তাকে ডাক দিয়েছেন যে আমি টাকাটা দিতে পারছি না। চেয়ারম্যান বলছেন যে ঠিক আছে,
এই টাকার আমি জামিনদার হয়ে গেলাম, আমি টাকার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি কবে দিতে পারবে? না তো আগামী 16ই ডিসেম্বর দিয়ে দিব। উনি যদি না দেন, আমি চেয়ারম্যান মহোদয় আমি সেই টাকা পরিশোধ করে দিব। জামিনদার বুঝতে পারলেন? তাহলে 6টা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্যের ওপর যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাতে দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যান। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আমাদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন না। তো আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চায় আরো একবার হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাহলে আমরাকে সুন্দর করে 4 নাম্বার, সুন্দর করে আমাদেরকে ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে। একজন ব্যক্তি কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান খালিকে কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর করে ওযু করলে উপকারিতা